মোনাজাত শেষে যে ৪১টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছিলেন তারা ফিরে যাচ্ছে নির্ধারিত গন্তব্যে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এখন মুসল্লিদের ফেরার পালা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস, ট্রেন, রিক্সা, অটো রিক্সাতে যে যেভাবে পারছেন ইজতেমা ময়দান থেকে ফিরে যাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হবে ইজতেমা শোরাই নিজামের, অর্থাৎ জুবাইরপন্থী যা মুসল্লি রয়েছে তাদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হবে। বাদ ফজরের নামাজ, বাদ ফজর এই আহ্বানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কাজটি শুরু হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আজ সকাল 9:12 বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু করেন বাংলাদেশের মাওলানা জুবাইরপন্থী যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের শীর্ষ মাওলানা জুবাইর। তিনি 25 মিনিটের এই মোনাজাত পরিচালনা করেছেন। আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্বের যে কার্যক্রমটি শুরু হবে সে উপলক্ষে ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন 41টি জেলার যে মুসল্লিরা ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছে তাদেরকে ইজতেমা ময়দান খালি করে দেওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী যে 23টি জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এবং যারা আজকে থেকে এবং আগামীকাল যারা অংশগ্রহণ করবে, আজকে থেকে যারা আসতে শুরু করেছেন এবং আগামীকালকে যারা ইজতেমা অংশগ্রহণ করবেন তাদের নিজ নিজ খিত্তায় অংশগ্রহণ অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামীকাল যে ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হবে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সেই দ্বিতীয় পর্বের ইজতেমার কার্যক্রম শেষ হবে এবং 7 দিন বিরতির পর আগামী 14, 15 এবং 16 এই 3 দিন মাওলানা সাদ গ্রুপের যে মুসল্লিরা রয়েছে তারা ইজতেমা ময়দানে তাদের বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল ঠিক সমপরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীও দ্বিতীয় এবং তৃতীয় পর্বের জন্য মোতায়েন করা হয়েছে। এই পর্যন্ত যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন তারা আজকের মধ্যে চলে যাবেন এবং তাদের পরিবর্তে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর বাকি সদস্যরা এসে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জয়দেবপুর রেলওয়ে জংশনে অপেক্ষমান ট্রেনে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে এবং তাদের নিরাপত্তার জন্যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সিসি ক্যামেরা দিয়েও পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে ইজতেমা যাতে 3টি পর্বেই সফলভাবে মুসল্লিরা পালন করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও। এই ছিল আমার কাছে গাজীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যে প্রথম পর্বের ইজতেমার সমাপ্তি হয়েছে তার সর্বশেষ খবর।